এনার নাম হচ্ছে ভীমরাও আম্বেদকর। সারা ভারতের সবচেয়ে শিক্ষিত মানুষ ছিল। অস্পৃশ্য স্কুলে যখন যেত, স্কুলের ভেতরে ঢুকতে যেত না, ক্লাসরুমের বাইরে থাকে পড়াশোনা করতে হতো, কারণ ছোঁয়াছুঁই ছিল, ঢুকতে যেত না। যারা জল খেতে পারতো না, স্কুলে যদি চাপরাশি পিলন থাকতো তাহলে উপর থেকে জল দিত, সেটা খেত। যেদিন স্কুলে চাপরাশি আসতো না সেদিন জল খাওয়া নিষেধ। সেই লোকটা ওইখান থেকে পড়াশুনো করে, বিদেশে গিয়ে পড়াশুনো করে দেশের সবচেয়ে শিক্ষিত হয় এবং সে বুঝতে পারে যে শিক্ষার কি গুরুত্ব। এবং যারা দলিত, পিছিয়ে পড়া, এসটি এসটি, যাদের তৃতীয় অংশ না, তাদের অধিকারের কথা লিখে গেছে। সেখানে যখন ভারত স্বাধীন হলো তখন ভারতের যে বড় বড় রাজনীতি, জওহরলাল নেহরু, বল্লভভাই পাটেল, এরা সবাই ইনাকে দায়িত্ব দিয়েছিল সংবিধান লেখার জন্যে। সংবিধান যেটা লেখা হয়েছিল বলেই আজ দেশটা টিকে আছে। সংবিধানে আপনার আমার সবার অধিকার সুরক্ষিত আছে, যে আপনি কথা বলতে পারবেন, সরকার খারাপ কাজ করলে সরকারের বিরুদ্ধেও বলতে পারবেন, সব সংবিধানে লেখা আছে। বর্তমানে কি হচ্ছে, বিজেপি সরকার 10 বছর ধরে চালাচ্ছে, কিছু যখন করতে পারছে না, তারা এখন সংবিধান পাল্টে ফেলতে যাচ্ছে। তার উদাহরণ, দিল্লিতে আম আদমি পার্টির সরকার আছে আমাদের। হ্যাঁ, যখন দিল্লিতে সার্ভিসেস মানে কে ঠিক করবে যে অফিসার কোথায় যাবে না যাবে, সব দিল্লি সরকারের কে করে দিল, সুপ্রিম কোর্ট রায় দিল যে এটা দিল্লি সরকার ঠিক করবে, কারণ তার রাজ্য, তারা ভোটে জিতেছে। কি করলো নরেন্দ্র মোদীর সরকার? পার্লামেন্টে গিয়ে আইন করে বাতিল করে দিল। দিল্লি সার্ভিসেস অ্যাক্ট তৈরি করলো, তাতে বললো যে না, দিল্লি যেহেতু অর্ধেক রাজ্য, আমরা ঠিক করবো কোন অফিসার কোথায় যাবে। আজকাল কি হয়, দিল্লির মন্ত্রীদের কথা অফিসাররাও শোনে না। কার কথা শোনে? বিজেপির অমিত শাহর কথা বা রাজ্যপালের কথা, তাদের কথাই চলছে। মন্ত্রীরা ঠিক করছে যে কোন খাতে কত টাকা হবে না হবে। এখন আমাদের চিকিৎসা ফ্রি, তার ওষুধ দেওয়া হয় না, তার ল্যাবরেটরি যে হবে টেস্ট, সেই টাকা খরচ আটকে দিচ্ছে। তো যদি যারা মনে করে যে দেশটাকে রক্ষা করতে হবে, সংবিধান যতদিন ঠিক থাকবে দেশ ঠিক থাকবে। যেদিন সংবিধান পাল্টে ফেলবে সেদিন আর আপনার আর অধিকার থাকবে। এমনিতে আমাদের বলার অধিকার কম, এমনিতেই যা কিছু করতে পারছে অনেকে চেষ্টা করছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা নির্বাচিত মুখ্যমন্ত্রী দিল্লির অরবিন্দ কেজরিওয়াল, তাকে জেলে ভরে রেখেছে এমন একটা আইনে, যে আইনে বেল পাওয়া যায় না। অথচ ধরুন আপনি, আমার নেতা ঠিক আছে চুরি করেছে, তাকে জেলে ভরতে চান, কি করা উচিত আপনার? আপনার পুলিশ কেস নিয়ে গিয়ে আদালতে যাবে, তার এগেনস্টে কেস উঠবে, বিচারক বলবে একে 10 বছরের জেল, 5 বছরের জেল, জেলে ঢোকাবে, তাই তো? ওনারা কি করছেন? না, কোর্টে কেস নিয়ে যাচ্ছেন না, হাজতে রাখছেন, বলছেন আমাদের আরও সময় চাই ইনভেস্টিগেট করতে, আরও সময় চাই, এইরকম করছে। তো আমরা আমাদের দিল্লি এবং পাঞ্জাবে যে জায়গায় সরকার করছে, আমরা আম্বেদকরের নীতিতে সবার জন্য শিক্ষা এবং সবার অধিকার সুরক্ষার নীতিতে করি। আমরাও আপনাদের কাছে অনুরোধ যে সংবিধান রক্ষার স্বার্থে এবার অন্তত বিজেপির বিরুদ্ধে ভোটটা দেবে, যাতে সংবিধান তারা পাল্টে না ফেলতে পারে। যদি তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায়, আগামীতে তারা পার্লামেন্টে গিয়ে সংবিধান পাল্টে ফেলে দেবে, আপনার আমার কোনো অধিকার থাকবে না বলার। এখানে আপনারা হয়তো জানেন না একটা খবর, গত বছর 150 জন এমপি মানে মিনিস্টার অফ পার্লামেন্ট, সাংসদ, তাদেরকে বিজেপি ব্যান করে দিয়েছে। ভাবতে পারছেন দেশের ইতিহাসে আমাদের দেশে প্রায় 750-800 এমপি আছে, তার মধ্যে 150 জন এমপিকে ঢুকতে দেয় না সংসদে, বের করে দিয়েছে। এবং এই 150 জনের মধ্যে একজনও বিজেপি না, সব অন্য পার্টি। ভাবুন কেন? কারণ তারা সংসদে বসে বিজেপির বিরুদ্ধে কথা বলতো, বিজেপির ভুল কাজে কথা বলতো, তাই বিভিন্ন চুপ বানায় তাদেরকে বের করে দিচ্ছে। এগুলো থেকে আটকাতে গেলে, দেশকে এবং সংবিধানকে বাঁচাতে গেলে এবার ভোটটা বিজেপির বিরুদ্ধে দেবেন। আম আদমি পার্টি জিন্দাবাদ, আম্বেদকর জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা।